GPA-5 সেরা ফলের মানদণ্ড হিসেবে মানতে নারাজ শিক্ষাবিদেরা। তারা বলছেন প্রকৃত শিক্ষাই একজন শিক্ষার্থীকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলে। সে সাথে পরীক্ষা নির্ভর প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে শ্রেণীকক্ষ ভিত্তিক মূল্যায়নের দাবিও জানিয়েছেন তারা। জানালেন পাঠ্য বই ও পাঠদান পদ্ধতিও হতে হবে আনন্দের। বিস্তারিত জানাচ্ছেন শারমিন নীরা। কিছু সময় পরেই জীববিজ্ঞান পরীক্ষা, তাই কঠিন এই পরীক্ষার আগে পুরনো পড়াকে আবারও ঝালিয়ে নেওয়া। আড্ডার ছলেই পড়াটা সেরে নিচ্ছেন এই কয়েকজন বন্ধু। তারা বলছেন কঠিন পড়াও সহজ হয় বন্ধুদের সাহায্যে। GPA-5 পাওয়ার লড়াইটাও তাদের সবার। GPA-5 যে পাবে সেই ভালো কলেজে ভর্তি হবে। আমি নিজের জ্ঞান দিয়ে কতটুকু GPA-5 পেতে পারলাম, পেতে পাওয়া উচিত কিনা, আমার এটাই হলো ভালো ফলাফল। ভালো রেজাল্ট করতে হবে, না হলে ভালো একটা কলেজে চান্স পাবা না, ভালো একটা কলেজে না হলে ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা না। এই শিক্ষার্থীরাই কেবল নয়, GPA-5 পাওয়ার দৌড়ে আছে 20 লাখের বেশি শিক্ষার্থী, যাদের বাবা মায়ের লক্ষ্য সন্তানদের ভালো ফল। যদিও এটাই শেখার পন্থা নয় মনে করেন এই শিক্ষক। সমালোচনা করেন কারিকুলামের। আমরা গুণগত মানগুলিকে কেবলমাত্র টেক্সট বই ক্লাসরুম বেসড করে ফেলেছি, এবং এই পরীক্ষাটা যখন হয়, এক্সাম যখন হয়, তখন লিখিত একটা কোশ্চেন থাকে, লিখিত কোশ্চেনের উপর তারা উত্তর দেয় এবং এই উত্তরের প্রেক্ষিতে যে নম্বরটি পায় সেটা দিয়েই তাকে বিবেচনা করা হয়। শিক্ষা ব্যবস্থার পাঠ্য বই, প্রশ্ন আর মূল্যায়নের চলমান পদ্ধতির সমালোচনা করছেন শিক্ষাবিদেরা। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতে পুরো পদ্ধতি চলছে উল্টো পথে। আমরা একটা কথা বলি, ওনারা আরেকটা জিনিস করেন। আমরা বলেছিলাম ফর এক্সাম্পল বাচ্চাদেরকে চারু ও কারুকলাতে উৎসাহী করতে হবে। ভাবলাম যে বাচ্চারা ক্লাসে গান গাবে, ছবি আঁকবে। দেখলাম কি যে একটা পাঠ্য বই বেরিয়ে গেলো, এটা মুখস্থ করতে হয় ওদেরকে। যারা নাকি আমাদের এডুকেশনটাকে নিয়ে বড় বড় সিদ্ধান্ত নেন, ওনাদেরকে বোঝাতে হবে যে এটা লেখাপড়া না। পৃথিবীর অনেক দেশ আছে যেখানে পরীক্ষাই নেই। আমাদের শিক্ষা পদ্ধতিতে বড় গলদ আছে, যে পাঠ্যপুস্তক পড়ে আমাদের ছাত্ররা পাশ করে সেই পাঠ্যপুস্তকের মান নিয়ে সন্দেহ আছে। যে ধরনের প্রশ্নপত্র আমরা প্রণয়ন করি, যে পরিমাণ বিনিয়োগ করি প্রশ্নপত্র প্রণয়নে, যে প্রশ্নে 20 লক্ষ ছাত্রকে যাচাই করা হবে, সেই প্রশ্ন নিশ্চয়ই অনেক গবেষণা করে করতে হবে। শিক্ষাবিদরা বলছেন আগামীর প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এখনই শিক্ষার পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে। শারমিন নীরা, ৭১, ঢাকা।